কোটা সংস্কারের দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কোথাও কোথাও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ফেনী ও মুন্সিগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন পুলিশ সহ ২৫ জন। বুধবার দুপুর ১২টার দিকে ফেনী শহরের ট্যাঙ্ক রোডের শহীদ মিনার এলাকা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ বাধা দেয়। সংঘর্ষে আহত হন ২০ জন। সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের মুখে পড়ে। মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে দুপুরে মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করে। এতে ৫ শিক্ষার্থী আহত হন। রাজশাহীতে হল ছাড়ার নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জে সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের একাংশ রেলপথ অবরোধ করে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতীকী কফিন নিয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান নেন। এছাড়া হবিগঞ্জ, ঝিনাইদহ, জামালপুর, যশোর, টাঙ্গাইল, সুনামগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।